হ্যালো বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন। তো আমি তানভীর মুরাদ সকলকে স্বাগতম জানাচ্ছি আজকে নতুন একটি ভিডিওতে। তো বন্ধুরা, চলে আসলাম নতুন একটি ইনফরমেশন নিয়ে। তো আপনারা অনেকেই জানেন যে বাংলাদেশ এবং ভারতের ভিতরে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে এবং অনেকগুলো রেল রুট বর্তমানে চালু রয়েছে। তার ভিতরে প্রথমটি হচ্ছে মৈত্রী এক্সপ্রেস, যেটি ঢাকা থেকে ছেড়ে দর্শনা গেদে সীমান্ত পার হয়ে কলকাতায় যায়। দ্বিতীয়টি হচ্ছে বন্ধন এক্সপ্রেস, যেটি খুলনা থেকে ছেড়ে বেনাপোল পেট্রাপোল সীমান্ত পার হয়ে কলকাতায় যায়। এবং তৃতীয় আরেকটি যাত্রীবাহী ট্রেন চালু হচ্ছে, বা ট্যুরিস্ট ট্রেন বলতে পারি আমরা, সেটি হচ্ছে মিতালি এক্সপ্রেস। এই ট্রেনটি বাংলাদেশের ঢাকা থেকে ছেড়ে আমাদের যে সৈয়দপুর আছে, সৈয়দপুরের চিলাহাটি হয়ে এবং ভারতের হলদিবাড়ি সীমান্ত হয়ে শিলিগুড়িতে পৌঁছাবে। তো এই তিনটা ট্রেন মোটামুটি ফাইনাল চলাচলের জন্য, এবং আমরা আশা করছি যে 15ই ডিসেম্বরের মধ্যেই ট্রেনগুলো চালু হয়ে যাবে, এমন সূত্র থেকে খবর পেয়েছিলাম। আর আরেকটি বিষয় হচ্ছে, আপনারা সকলেই জানেন যে 2021 সাল হচ্ছে বাংলাদেশের জাতির পিতার জন্মশতবার্ষিকী চলছে, এবং এই উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী এসেছিল নরেন্দ্র মোদী বাংলাদেশে, এবং ভারতের রাষ্ট্রপতিও আসার কথা আছে 16ই ডিসেম্বরের দিকে। তো আশা করছি ওই সময়ই আনুষ্ঠানিকভাবে সব কিছু চালু হয়ে যাবে। এবং এর ভিতরে আরেকটি নিউজ হচ্ছে, নতুন একটি রেলপথ বা নতুন একটি রেল রুট ভারত বাংলাদেশের ভিতরে চালু হতে যাচ্ছে, সেটি হচ্ছে আখাউড়া-আগরতলা। 2014 সালে মূলত এর হয়তো আনুষ্ঠানিকতা শুরু হয়, এবং বিক্রম কুমার দোরাইস্বামী বর্তমান যিনি ভারতীয় হাইকমিশনার আছেন, এনার আগে যে ছিল রিভা গাঙ্গুলি, সে 2019 সালের দিকে একটি সংবাদ সম্মেলনে বলেছিল 2021 সালে হুইসেল বাজবে ভারত বাংলাদেশের এই নতুন রেল রুটে। তো এখানে মূলত প্রথমত বাণিজ্যিকভাবেই হয়তো চালু হবে, বাণিজ্যিক যে পণ্য আছে সেগুলো আনা নেওয়া করার জন্য। এরপর হয়তো যাত্রীবাহী কোচ চালু হবে। যাত্রীবাহী কোচ ঢাকা থেকে ছেড়ে হয়তো আগরতলায় পৌঁছাতে পারে। এবং ভারতের একটি পরিকল্পনা ছিল, তারা বলছিল যে ভারতের আগরতলা থেকে ট্রেন বাংলাদেশের ভিতর দিয়ে ভারতের অন্যান্য স্টেটে নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল, কারণ আগরতলা থেকে কলকাতার দূরত্ব কিন্তু অনেক বেশি, এবং এই দূরত্বর কারণে আগরতলা থেকে বাস ছেড়ে বাংলাদেশ হয়ে সেই বাসটা কিন্তু বেনাপোল পেট্রাপোল সীমান্ত দিয়ে কলকাতায় যায়। এই বিষয়টি আপনাদের জানা আছে কিনা জানি না। সৌহার্দ্য পরিবহন নামে এই বাসগুলো চলাচল করে। প্রথম চলতো ঢাকা কলকাতা বাস পরিষেবা, ওয়েস্ট বেঙ্গল যে প্রশাসন আছে তাদের অধীনে এই বাসগুলো চলাচল করত। ঢাকা কলকাতা চলতো, তারপরে চালু হয়েছিল ঢাকা আগরতলা বা কলকাতা আগরতলা। তো কলকাতা থেকে আগরতলা, আগরতলা থেকে কলকাতা ভায়া বাংলাদেশ হয়ে কিন্তু এই বাসগুলো চলাচল করতো। করোনার কারণে সব কিছুই বন্ধ আছে। তো আশা করছি ডিসেম্বর মাসে হয়তো নতুন কোনো আপডেট আমরা পাবো। প্রথম দিকে যাত্রীবাহী ট্রেন চালু না হলেও আমরা বাণিজ্যিকভাবে যে পণ্য আমদানি রপ্তানি সেটি হয়তো চালু হয়ে যাবে। এই আখাউড়া আগরতলা সীমান্ত বা এই রেলপথটি ব্যবহার করে ভারত তাদের এক স্টেট থেকে অন্য স্টেটে পণ্য পরিবহনের জন্য এটি প্রথম হয়তো ব্যবহার করবে, এবং পরবর্তীতে হয়তো তারা যাত্রীবাহী ট্রেনও চালু করে দিবে। তো যাই করুক, দুই দেশের জন্যই এটি ভালো হবে এবং নতুন একটি রেলপথের উন্মোচন হবে। প্রায় 980 কোটি টাকা ব্যয়ে এই রেলপথটি নির্মিত হয়েছে। আর ভারতীয় প্রান্তে এর স্টেশন হবে নিশ্চিন্তপুর, এটি ত্রিপুরার ভিতরে পড়েছে। আর বাংলাদেশের আখাউড়া, যেটি একদমই প্রায় বলা চলে সীমান্ত লাগোয়া, তারপরও আখাউড়া থেকে সীমান্ত প্রায় 5 থেকে 7 কিলোমিটার দূরে। তো সেইটুকু অংশে রেলপথ টেনে নিয়ে গিয়ে টোটাল রেলপথটি তৈরি করা হয়েছে। তো আশা করছি ডিসেম্বরের ভিতরে সব কিছু চালু হয়ে যাবে, এবং বাংলাদেশের যে 3টি যাত্রীবাহী ট্রেন ভারতের ভিতরে চলাচল করে সেগুলোও চালু হয়ে যাবে। আর এই গুরুত্বপূর্ণ রেলপথটি যেহেতু তৈরি হয়ে গেছে, অনেক দিন ধরেই তৈরি হয়েছে, কিন্তু এটি আসলে উদ্বোধন করা হয়নি। তো এই বিষয়ে 30শে নভেম্বর ভারতের যে হাইকমিশনার আছে বিক্রম কুমার দোরাইস্বামী, তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে এই বিষয়টি নিয়ে আলোচনা করেছেন, এবং এই রেলপথটি উন্মোচনের জন্য আর কি কথা হয়েছে। তো আশা করছি খুব দ্রুততম সময়ের ভিতরে এই রেলপথটি চালু হয়ে যাবে, এবং যাত্রীবাহী কোচ চালু হয়ে গেলে যারা ভারতের আগরতলায় ব্যবসা বাণিজ্য করেন বা অনেক প্রয়োজনে ভারতের আগরতলায় যান, বিশেষ করে আমাদের চট্টগ্রাম, কুমিল্লা, ফেনী, নোয়াখালী এই অঞ্চলের মানুষগুলো ব্যবসা পরিচালনার জন্য বা বিভিন্ন প্রয়োজনে আগরতলায় যায়। আপনারা জানেন যে বাংলাদেশ থেকে আগরতলাগামী ফ্লাইট চলাচল করত, হয়তো কোভিডের কারণে বন্ধ আছে। তো ফ্লাইটের পাশাপাশি আপনারা বাই রোডে তো যেতে পারতেন, এবং ট্রেনের মাধ্যমে আপনারা আশা করছি যেতে পারবেন। তো এই ছিল আজকে ছোট্ট একটি ইনফরমেশন।
আর যদি কিছু আপনাদের জানার থাকে আপনারা কমেন্ট করবেন, কমেন্টের মাধ্যমে আমি আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন সকলে, দেখাবে আপনাদের সাথে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।